হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প চন্দ্রপ্রভা রজনী পর্ব 16, লেখিকা সামিয়া খান। এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ। মায়াকে নিজের বাহুডোরে পেয়ে আরিয়ান যেন অন্য জগৎ চলে গিয়েছে। সারাদিন রৌদ্রতপ্ত পথে হাঁটতে থাকা ক্লান্ত পথিকে একটু বৃক্ষের ছায়ার জন্য যেমন আকুলি বিকুলি করে, ঠিক তেমন মায়ের ক্ষণিকের স্পর্শের জন্য আরিয়ান ক্লান্ত পথিকের ন্যায় হাহাকার করছিল। এর জন্য দিহানের কথা তার কর্ণকুহর হলো না। পূর্বের ন্যায় বরং মায়াকে আরও একটু নিজের দিকে টেনে নিল। এতক্ষণ মায়া থম মেরে ছিলে আরিয়ানের এই আকস্মিক আক্রমণে। দিহানের ডাকে সম্মিত ফিরে পেয়ে আরিয়ানকে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে নিল। কিছুটা পিছিয়ে গিয়ে মায়ার ধাক্কাটা হজম করলো আরিয়ান। মায়ার শরীর কাঁপছে, কারণ এই মুহূর্তে আরিয়ান যে কাজটা করেছে তা মোটেও দিহানের কাছে কাম্য হতে পারে না। অসহায় চাহনিতে দিহানের দিকে তাকালো সে। মায়ার দিকে নির্বিকার অথচ দৃঢ় একটা দৃষ্টি নিক্ষেপ করে আরিয়ানের দিকে প্রশ্ন ছুড়ল দিহান। ঘড়ির কাঁটা এখন 12র ঘরে, সে হিসেবে রাত 12টা বাজে। এত রাতে একজনের বাড়িতে এসে তার বেডরুমে তার স্ত্রীকে তারই স্বামীর সামনে জড়িয়ে ধরা উচিত নাকি অনুচিত হবে? আরিয়ান কিছুক্ষণ চুপ থাকলো। এদিকে দিহান তার জবাবের অপেক্ষায় অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। বিষয়টা একদিক থেকে দেখতে গেলে উচিত, যা আপাতত আমার দৃষ্টিভঙ্গিতে আপনার উচিত আমার থেকে সঠিক ক্ল্যারিফিকেশন নেওয়া। যা জি বলো, শুনি তোমার কথা। আসলে আমি ভয় পেয়েছিলাম। আমি আপনার আর মায়ার বিয়ের কথা শোভার বাবাকে বলে দিয়েছি, কিন্তু পরে শোভার থেকে আপনার প্রথম স্ত্রী আয়শার কথা শুনলাম। আমি আসলে ভয় পেয়েছিলাম যে আয়শা ভাবির মতো মায়ারও। আরিয়ানকে মাঝপথে থামিয়ে দিহান বলল, মায়া ভাবি হবে? মায়া ভাবি। তাকে যদি কিছু করে আয়শা ভাবির মতো, সেই ভয় পেয়েছিলাম। তাই তুমি এত রাতে আসলে আমার বাড়িতে, এটা বলতে যে তুমি ছোট বাবাকে সব বলে দিয়েছো। হ্যাঁ, সেটা তো তুমি ফোনে বলতে পারতে, এত রাতে আসার প্রয়োজন ছিল না। আর মায়াকে জড়িয়ে ধরার ক্ষেত্রে ক্ল্যারিফিকেশন কী দিবে? আরিয়ান চুপ করে রইল, কোনো জবাব দিল না। তার নিস্তব্ধতা বেশ ভাবাচ্ছে দিহানকে। আরিয়ান, তুমি আজকে রাতে এখানেই থাকো। না ভাইয়া, আমার যেতে হবে, আপনার বোন অপেক্ষা করছে। অনেকটা চোরের মতো আরিয়ান পালিয়ে গেল। এদিকে আরিয়ানের এমন ব্যবহারে বেশ ভাবালো দিহানকে। সিগারেটে একটা লম্বা টান দিল দিহান। তার মুখ থেকে সিগারেটের ধোঁয়া কুণ্ডলী আকার ধারণ করে পরিবেশে মিলিয়ে যাচ্ছে। এদিকে মায়া তার দিকে করুণ চাহনিতে তাকিয়ে রয়েছে। বোর হতে চলল, অথচ কারো চোখে ঘুম নেই। অধৈর্য হয়ে মায়া বলল, দিহান, এতে আমার কি দোষ? তুমি আরিয়ানকে কিভাবে চিনো মায়া? দিহানের প্রশ্নে চমকে উঠল মায়া। মুখের অভিব্যক্তি ঠিক রেখে বলল, আমি আরিয়ানকে চিনতাম না, আজকে চিনেছি। আরিয়ান ভাইয়া বলো মায়া। আর যদি নাই চেনো তো হুট করে কেন জড়িয়ে ধরলো তোমাকে? এবং এত কিসের টান তোমার প্রতি যে রাত 12টায় তোমার জন্য ছুটে এলো? আমি জানি না দিহান। মায়া প্লিজ, আমার থেকে কিছু লুকাবে না। আরিয়ানের প্রেমিকা ছিলে, তোমারও প্রেমিক ছিল, তাহলে কোনোভাবে তো তুমি আরিয়ানের প্রেমিকা নও। দিহান প্লিজ। কথাটা বলে মায়া কান্না করে দিল। ফুপিয়ে কাঁদছে সে। হাতে থাকা সিগারেটটা এস্ট্রেতে নিভিয়ে মায়ার দিকে এগিয়ে গেল দিহান। বিছানায় বসেছিল মায়া, তার চুলে মুখ ডোবালো দিহান। তিমির কুণ্ডলা, তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে কেউ স্পর্শ করুক তা পছন্দ করি না। আমার থেকে কিছু লুকাবে না কখনো।
মন খুলে কথা বলবে, যা মন চায়। ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। চারপাশে ধীরে ধীরে আলো ফুটে আসছে। এদিকে দিহান তার তিমির কুণ্ডলার কেশে ডুবে রয়েছে। মায়ার সাগরে ডুব দিয়ে মুক্ত খুঁজে চলেছে অবিরাম। দিহান শেষ সকালে স্টোরির জন্য বের হয়েছে। বাড়িতে আসার পর আজ প্রথম মায়া একা দিহানকে ছাড়া রয়েছে। কোনো কিছু ভালো লাগছে না তার। গোসল করে বের হয়ে লাল সাদা মিশেলে একটা শাড়ি পরে নিল। মায়া কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে। আয়নার নিজের দিকে তাকিয়ে চমকে উঠল সে। কয়দিন আগের মায়ের মধ্যে আর আজকের মায়ের মধ্যে বিস্তর তফাৎ। দিহানের প্রতিও আলাদা ধরনের ভালোবাসা জন্ম নিচ্ছে। একে কি বলে বৈবাহিক সম্পর্ক, যেখানে তিন কবুল বলার পর যত অপরিচিততা থাকুক না কেন, ভালোবাসা একদিন ঠিকই জন্ম নেবে। মায়া তৈরি হচ্ছে আর ভাবছে তাকে দেখে দিহান কি প্রতিক্রিয়া দিবে। খুশি হবে না মন খারাপ করবে। তাদের সম্পর্ক তো এখনও পাবলিক করা হয়নি। সেখানে মায়া যদি দিহানের সাথে দেখা করতে যায়, তা কি সমীচীন হবে? অনেকটা দ্বন্দ্ব কবলিত মনে মায়া গাড়িতে উঠে বসল। গন্তব্য চন্দ্রপ্রভা স্টুডিও। গাড়ি চলেছে অবিরাম। বেশ ভালো লাগছে মায়ার। এভাবে দিহানকে চমকে যাওয়ার বিষয়টা অনেকটা উপভোগ করছে সে। হঠাৎ গাড়ির স্পিড কিছুটা বেড়ে গেল। তৎক্ষণাৎ বিষয়টা না ভাবলেও ধীরে ধীরে স্পিড বাড়ায় বিষয়টা বেশ ভাবাচ্ছে তাকে। হাই রোডে এত স্পিড যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বেশ ভয় পেয়ে মায়া ড্রাইভারের উদ্দেশ্য বলল, ভাইয়া স্পিড কমান, আস্তে চালান, ভয় লাগছে। মায়ের কথা কি বুঝলো ড্রাইভার কে জানে। আরও স্পিড বাড়িয়ে নিল। গাড়ির সামনের গ্লাসে মায়া দেখতে পেল একটা মালবাহী ট্রাক আছে তাদের দিকে। অনেক দ্রুত মায়ের গাড়িও যেন পাল্লা দিয়ে সেই ট্রাকের দিকে এগিয়ে চলছে। একটা বিকট শব্দ, দুটো গাড়ির তীব্র সংঘর্ষণ হলো। বিশাল আকৃতির ট্রাকটি একটা গাড়িকে ধাক্কা মেরে দিয়েছে। গাড়িটি ছিটকে হাই রোডের ধারে এসে পড়েছে। গাড়িটির ইঞ্জিন বিকট শব্দে অফ হয়ে গেল। আশেপাশের জনগণের মধ্যে গাড়ির অভ্যন্তরে থাকা ব্যক্তিবর্গের শেষ পরিণতি কী হলো তা জানার জন্য তীব্র উত্তেজনা নিয়ে গাড়ির দিকে ছুটে যাচ্ছে। রক্তের ধারা বইছে উল্টানো গাড়ি থেকে। মনে হচ্ছে সব শেষ হয়ে গেল। চলবে বন্ধুরা, এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।